আরে ভাই, এই মেয়েকে খুঁজে দিলে 2 লাখ টাকা পুরস্কার দেবেন ভাই? হ্যাঁ ভাই। আপনার আপন কেউ নাকি? হ্যাঁ ভাই, অনেক আপন। আচ্ছা, 2 লাখ টাকা ভাই। আরে ভাই, ওই দেখ পোস্টারের মেয়েটা। ঠিক কইছিস তো? ওর পোস্টারটা সব জায়গায় লাগানো আছে, আর ওরে ধরতে পারলে 2 লাখ টাকা পুরস্কার পাবো। আর এই 2 লাখ টাকায় আমাদের লাইফ টাইম সেটেল হয়ে যাবে। কিন্তু কি করা যায় বলতো? তুই এক কাজ কর, ওই মায়ের আগে পড়া, আমি এখানে আছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুই পোস্টারটা দেখ। ও যা। ম্যাডাম প্লিজ আপনি আমার একটু হেল্প করেন। আমার ওয়াইফ প্রেগনেন্ট অবস্থায় গাড়িতে আছে, ওর অনেক পেন হচ্ছে। আমি আপনার কি হেল্প করতে পারি? ম্যাম প্লিজ, আপনি একটা মেয়ে, ও একটা মেয়ে, আর একটা মেয়ে আর একটা মেয়ের হেল্প করতে প্লিজ আপনি আমার হেল্প করেন। আমার মাথা কাজ করছে না, আমি কি করবো, প্লিজ একটু হেল্প করেন ম্যাম। আচ্ছা দেখি কি করা যায়। আপনার ওয়াইফ কি গাড়িতে আছে? জি জি গাড়িতে আছে, চলুন। আচ্ছা চলুন দেখি। কি করতেছেন আপনারা? চুপ থাক, বেশি কথা বলবি না, পারভেজ। আপনি আমাকে মিথ্যা কথা বলেছেন, এখানে তো আপনার ওয়াইফ নেই। বলছি না চুপ থাক, চাকু দিয়ে গলাটা কেটে ফেলবো। পারভেজ গাড়ি টান। আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা? আমি আপনাদের কি ক্ষতি করেছি? তুমি কোনো ক্ষতি করনি, তোমাকে নিয়ে যাচ্ছি সেই ব্যক্তির কাছে যে তোমার এই মিসিং পোস্টারটা পুরো শহরে লাগিয়েছে। 2 লাখ টাকা পাবো। কে আমার ছবি দিয়ে পোস্টার বানিয়েছে? জানি না, ওখানে গেলে বুঝতে পারবো। পারভেজ যা, তাড়াতাড়ি যা। আমাকে ছেড়ে দেন, কোথায় নিয়ে যাচ্ছেন? বস দেখেন কারে নিয়ে আসছি। কে আপনি? এমন মধুর কণ্ঠটা শোনার জন্যই তো অনেকদিন ধরে অপেক্ষা করতেছিলাম। আরে তুমি? যাক, অনেকদিন পর আকাশের পরীটাকে দেখতে পেলাম। তুমি আমাকে এখানে কেন নিয়ে আসছো? তোমাকে দেখার জন্য মনটা ভীষণ আনচান করছিল, তাই তোমাকে শেষবারের মতো দেখার জন্য এখানে নিয়ে আসছি। আচ্ছা বস, তাহলে আমাদের পুরস্কারটা কোথায়? তাই নাও। আচ্ছা বস, তাহলে আসি, আবার কোনো কাজ থাকলে জানাই। আসসালামু আলাইকুম। তুমি আমাকে এখানে কেন ডেকেছো? কিসের জন্য ডেকেছো? খুব বেশি সময় নেব না তোমার, শুধুমাত্র 5টা মিনিট। তোমার সাথে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, যেটা শুধু তোমাকেই বলা যায়, অন্য কাউকে বলা যায় না। আমি জানতাম তুমি এই শহরের কোথায় না কোথায় রয়েছো, কিন্তু আমি যে তোমাকে খুঁজবো বা দেখা করব সেই সময়টা আমার নেই। আর এর জন্যই না তোমার পোস্টার আমি রাস্তার বিভিন্ন জায়গায় লাগিয়ে দিয়েছি, যাতে কেউ না কেউ তোমাকে আমার কাছে নিয়ে আসে। দুটি কথার মধ্যে সর্বপ্রথম যে কথাটা বলবো সেটা হলো, আমি শুধু তোমাকেই ভালোবেসেছি, অন্য কাউকে না, শুধুমাত্র একটা জিনিস ছাড়া, আর সেটা হলো টাকা। আর টাকার প্রেমে পড়ার কারণ হলো কি জানো? টাকার প্রতি না তোমার অন্যরকম একটা ভালোবাসা ছিল। আর তুমি কি জানো বলে আমাকে অপমান করতে? ও হ্যাঁ, আমি গরিব, আমি স্মার্টভাবে চলাফেরা করতে পারি না, আমার পোশাকের ঠিক নেই। হ্যাঁ, তুমি না এই কথাগুলো ঠিকই বলতে, কারণ তখন আমি মাত্র 12,000 টাকা স্যালারি পেতাম, আর তুমি না আমাকে টার্গেট দিয়েছিলে মাসে 20,000 টাকা ইনকাম করে দেখাতে। হ্যাঁ, আমি এখনও 20,000 ইনকাম করি, তবে সেটা টাকা না, ডলার। 20,000 ডলার। যদি আমি চাই না এখন সব কিছু কিনতে পারি, কিন্তু কিনবো না, কেননা আমি টাকার প্রেমে পড়ে গেছি। আমি এখন বুঝে গেছি টাকা দিয়ে সব কিছু করা যায়, আর টাকা দিয়ে কি না করা যায়। বন্ধুত্ব, ভালোবাসা, দাসত্ব সব কিছু কেনা যায়। তোমাকে আমার এটাই বলার ছিল, সময় সব কিছু পরিবর্তন করে দেয়। আর তুমি যদি সেই সময় থেকে এখন পর্যন্ত আমার সাথে থাকতে, তাহলে তুমি কিভাবে থাকতে জানো? যেভাবে রাজার রানীরা থাকে,
কিন্তু আফসোস, আমার কাছে এত টাকা আছে যেটা দিয়ে তোমার সারা জীবনের খরচ মিটে যাবে, আর তোমার জীবনের সব ইচ্ছাও পূরণ করতে পারতে। এই নাও, এই টাকাগুলো রাখো। আগে তো তোমাকে কখনো আরামায়েশ বা তোমার কোনো স্বপ্ন এভাবে পূরণ করতে পারেনি। এখন এই টাকাগুলো নিয়ে যাও, তোমার যত ইচ্ছে স্বপ্ন সব কিছু পূরণ করতে পারবে, শুধুমাত্র ভালোবাসা ছাড়া। চলে যাও এখান থেকে। তুমি কোনোদিন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। এটাই আমাদের শেষ দেখা।